গ্রামের ২-৩ জন মিলে প্রতিদিনের মতো নদীতে স্নান করতে গিয়েছিল, আর সেখানে গিয়ে যা দেখলো তাতে ১৫ থেকে ২০টি গ্রামের মানুষের চিন্তায় রাতের ঘুম উড়েছে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গ্রামের গুরুত্বপূর্ণ সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন ১৫ থেকে ২০টি গ্রামের মানুষের। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী। সেই নদীর উপর থাকা সেতু দিয়ে যাতায়াত করেন ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ। এটা ধরুন দীর্ঘ ২০ বছর আগে তো এটা তৈরি হয়েছিল। তারপর নদীর এই জলের প্রেসারে নদীর উপত্যকাগুলো প্রায় ভেঙে যায়, যেগুলো গার্ডওয়াল দেওয়া হয়েছিল। এই অবস্থায় ছিল, কিন্তু আমরা এতটা অনুমান করতে পারি নাই যে নদীটা এই ব্রিজটা ভেঙে যাবে। নিত্যদিনের কাজে যাওয়া থেকে শুরু করে ব্যাংক, বাজারহাট ও স্কুল কলেজে যাতায়াত করে পড়ুয়ারা। এখন সেই শালী নদীর সেতু ভেঙে পড়তে সমস্যায় পড়েছে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ। সেতুর ওই পারে থাকা রাউতোড়া, গরিববাটি, ভৈরবপুর, জগন্নাথপুর, শালডাঙ্গা, গদারডি, হরেকৃষ্ণপুর সহ বেশ কিছু মানুষকে ব্যাংক, পঞ্চায়েত, বাজার, হাসপাতাল ও স্কুল যাওয়ার জন্য এই সেতুটি ব্যবহার করতে হয়। বানের সময় ভাঙেনি, কিন্তু হঠাৎ করে আজকে দুপুর ২টার সময়তে ধসতে শুরু করে। তবে আনুমানিক ধারণার নিচে হয়তো জল লিক করেছিল, সেই কারণের জন্য হয়তো ব্ল্যাঙ্ক হওয়ার জন্যে, সে চাপ সহ্য করতে না পারার জন্য হয়তো ব্রিজটা ভেঙে গেল। কিন্তু এই ভেঙে যাওয়ার ফলস্বরূপ আমরা খুব দুর্বিষহ একটা সমস্যার মধ্যে দিয়ে পড়ে গেছি। এছাড়াও বেলিয়াতোড় ও সোনামুখী যাওয়ার জন্য এই সেতুর উপর দিয়েই পারাপার করতে হয় তাদের। কিন্তু এখন চিন্তায় ঘুম উড়েছে এই মানুষগুলির। বেলিয়াতোড় যেতে হলে এই গ্রামের মানুষগুলোকে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরপাকে যেতে হবে। অতি শীঘ্রই ওই সেতুটি পুনর্নির্মাণের দাবি রাখছেন গ্রামবাসীরা। আর ধরুন ৮-১০টা গ্রামের লোক এদিকে আসা যাওয়া করে, যেমন ধরুন রাউতোড়া, কানাই, নামাই, গড়িপাড়ি, ভৈরবপুর, জগন্নাথপুর, শালডাং, বেলুড়, গোদারডি, হরেকৃষ্ণপুর, এই সকল গ্রামগুলো মানুষের আসা যাওয়া। এছাড়া এই ধারের মানুষও ওইদিকে যে একটা হাট রয়েছে জগন্নাথপুরে, বা বাবার মন্দির রয়েছে। সেতুটি ভেঙে যাওয়ার খবর ছড়াতেই ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন ভিড় জমায় সেই ভগ্ন সেতুটি দেখার জন্য। ঘটনার সামাল দিতে উপস্থিত হয় বেলিয়াতোড় থানার পুলিশ। এছাড়াও সেতুটি পরিদর্শনে যান বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি। তিনি বলেন, সেতুটি নতুনভাবে নির্মাণের জন্য পূর্বেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে। কিছুদিনের মধ্যেই নতুন সেতুর কাজ শুরু হতো। তারই মধ্যে এই বিপত্তি। সরকারের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সেতুটি দ্রুত নির্মাণ হবে। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।